কয়েকদিন আগেই এই যে সংগঠন, তাদের নেতারাই পাকিস্তানে ঘোষণা করেছিল আমরা কাশ্মীরকে আগামী দিনে আমাদের কবজায় নিয়ে আসব। ওদের পাকিস্তানের যে জেনারেল, সে বলে, চিফ অফ দ্য আর্মি, সে বলে যে হিন্দু আর মুসলমান কখনো এক জায়গায় থাকতে পারে না। তো স্বাভাবিকভাবেই এই ঘটনার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে আজকের যে পাকিস্তানের সরকার যারা দেশটাকে চালাচ্ছে, তাদের কাছে এজেন্ডা একটাই, সেটা যে ভারতবর্ষকে ধ্বংস করো, রক্তাক্ত করো, এবং মূলত এই ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেটাকে ধ্বংস করো। এই যে কথাটা আপনি বলছেন যে হিন্দু বেছে বেছে মেরেছে, তাতে কী হবে? হিন্দু আর মুসলমানদের বিভেদ তৈরি হবে, এটাই ওদের লক্ষ্য। অথচ দেখুন, এই প্রথম পাহেলগামের এই ঘটনার পর গোটা জম্মু কাশ্মীরের হিন্দু মুসলমান এক হয়ে প্রতিবাদ করছে। গোটা কাশ্মীর জুড়ে মানুষ শোকস্তব্ধ, গোটা কাশ্মীর জুড়ে মানুষের প্রতিবাদ করছে, এবং গোটা কাশ্মীর বন্ধ থেকেছে। সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কিন্তু দেখা গেছে। তার মানে পাকিস্তান চাইলেও জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানের এই ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাকে আমাদের রক্ষা করা দরকার। বদলা নিশ্চয় নিতে হবে, 100 বার নিতে হবে। বদলা না নিলে আমরা থামতে পারবো না। কিন্তু বদলা নেওয়ার পাশাপাশি এইটা লক্ষণীয় যে আজকে জম্মু কাশ্মীরের সব মানুষ চাইছে, হিন্দু মুসলমান সবাই চাইছে যে জম্মু কাশ্মীরের এই হামলার প্রতিবাদ হোক, এবং তারা সবাই দুঃখ প্রকাশ করছে। কারণ জঙ্গি তারা যে উদ্দেশ্যে এসেছিল, সে উদ্দেশ্য সফল আমরা হতে দেব না। তার জন্যই আজকে ধর্মের নামে ওরা বলতে পারে, ধর্মের নামে আমরা বলতে পারি না। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদেরকে আমরা মৃত্যুদণ্ড দেব। যারা যারা অপরাধী তাদেরকে শাস্তি দাও, পাকিস্তানকে শাস্তি দাও, পাকিস্তানকে গুঁড়ো করে দাও, দরকারে পিওকের মুজাফফরাবাদ দখল করে নাও, সব কিছু করো। আমরা চাই বদলার মতন বদলা হোক।